হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কেমন আছেন। আজকে আমি একটা ভিডিওতে আসছি, যে ভিডিওটাতে আমি দেখাতে চাচ্ছি যে আমি নেপিয়ার ঘাসের চাষ করছিলাম। এই ঘাসটা কতদিন লাগছে, কিভাবে পানি দেওয়া লাগছে, কতটুকু সার দেওয়া লাগছে এবং এটা কিভাবে কাটে আমি আজকের ভিডিওতে চেষ্টা করব এটা দেখানোর জন্য। এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস, যেগুলো আমি সংগ্রহ করে তারপর লাগাইছিলাম এবং এগুলোতে প্রপারলি পানি যদি অতটা বেশি দিতে পারি নাই, তারপরে যা দিতে পারছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সার প্রয়োগ করছি। ঘাসগুলো এখন মোটামুটি আমার থেকে লম্বা হয়ে গেছে। এই যে এতখানি উঁচু হয়ে গেছে, অবশ্যই বলা লাগে যে এটা আমার থেকে উঁচু হয়ে গেছে। এখানে সার দেওয়া পড়ছে, ইউরিয়া সার শুধুমাত্র দিছি এবং মোটর থেকে পানি দিছি। এই গাছটা এরকম হইতে মোট 1 মাসের একটু বেশি সময় লাগছে। আমি ঠিকমতো পানি দিতে পারি নাই, নইলে আরও বেশি হইতো। রমজানের ভিতরে গাছগুলোর পানি দেওয়ার দরকার ছিল, যেটা দিতে পারিনি। আর আশেপাশে সব তো জানেনি, শুষ্ক মৌসুম চলতেছে, একদমই অনেক গরম পড়তেছে। যদিও আজকে আকাশটা মেঘলা। তো আমি আজকে চেষ্টা করবো এই ঘাসগুলা কিভাবে কাটে, আর আমি দেখাইতে চাই ঘাসগুলো কীরকম মোটা হয়েছে। আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই আমি একাই ভিডিও করতেছি। দেখতে পাইতেছেন এক একটা গোছায় কতখানি হয়েছে। তবে আমার মনে হয় কিছু রোগে ধরছে, যেহেতু পানি পায় না, এই কারণে রোগ ব্যাধি আক্রমণ করাটা খুবই সহজ। যাই হোক, তাহলে দেখতে লাগেন যে কীভাবে এটা কাটি। আর একটা জিনিস বলে থাকি যে এই গাছগুলো কাটতে হলে অবশ্যই আপনাকে এতখানি বাদ দিয়া মাটি থেকে অন্তত 4 আঙ্গুল উপর থেকে ঘাসগুলোকে কাটতে হবে। আর এই ঘাসগুলো হচ্ছে গরুর খুবই প্রিয় খাবার। যে কোনো খাবারের চাইতে এই ঘাসের হচ্ছে যে সবচেয়ে বেশি চাহিদা থাকে এবং গরু এগুলো খাইতে খুবই পছন্দ করে। আর এর ভিতরে গরুর যত প্রয়োজনীয় মিনারেল, ভিটামিন বা যাই বলেন, যা দরকার আছে সবই থাকে এবং গরু বেড়ে উঠতে খুবই সাহায্য করে। আমার একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হইতো, তাহলে ভালো মতো দেখাইতে পারতাম। আমি এই ঘাস কাটার জন্য এই যে ছুরি নিছি, অনেকে বলে কাঁচি। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই ঘাসগুলা কিন্তু একটু ধারালো টাইপের হয়। যদি হাতে একটু লম্বা ফুল হাতা টাইপের কোনো কিছু পরে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো আপনারা দেখছেন যে আমি কতটুকু সময় কাজ করছি। এতটুকু সময়ের ভিতরে মোটামুটি বেশ কিছু ভালো ঘাস আমি সংগ্রহ করে ফেলছি। এইখানে মাত্র 3টা গাছের থোক থেকে কাটছি, দেখতেই পাইছেন। কিন্তু ঘাসগুলো আমার মনে হয় যথেষ্ট 3টা গাছে। যদি ভালো মতো পানি এবং সার দিতে পারতাম, আর একবার সার দেওয়া দরকার ছিল, তাহলে খুব একটা ভালো ফলাফল পেতাম। যাই হোক, আমার জন্য আজকের এতটুকু ঘাসই যথেষ্ট, কারণ অন্য ঘাসও কাটা হয়েছে ওই সাইড থেকে। আরও ছোট একটা জায়গায় ঘাস আছে। তো আমি চেষ্টা করবো এখন এইগুলা কাইটা তারপর গরুর জন্য ব্যবস্থা করতে। ঘাস আমি কাইটে আনলেও এই ঘাসটারে সাইজিং করার দায়িত্ব আমার নানা নিছে। নানা বলতেছে যে তুই ঘাস কাটা বুঝবি না, আমি কাটি। যাই হোক, মুরব্বী মানুষ, তার কথা মাইনে নিতে হবে। সে ঘাস কাটতেছে, এই জায়গায় টুকরো টুকরো পড়তেছে, আর এর ভিতরে আমাদের গরুগুলো থাকে, ওই জায়গাতে খাবার দেওয়া হবে। তো ঠিক আছে, এটা ছিল আমাদের ঘাস কাটার ভিডিও। এই ভিডিও থেকে বা এই পদ্ধতি, নানা বলতেছে ঘাস কাটার পদ্ধতি। যাই হোক, এই ভিডিও থেকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর একটা অনুরোধ থাকবে যে সবাই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।